জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের কারণে এমনিতেই চাপে আছে বিসিবি। তার ওপর নতুন করে বিসিবির ফিক্সড ডিপোজিটের টাকা অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। জানা গেছে 14 ব্যাংকে 238 কোটি টাকা স্থানান্তর করেছে বিসিবি, জানিয়ে গত দুদিন ধরেই উত্তাল দেশের ক্রিকেট। এই অবস্থায় মুখ খুলেছেন বিসিবি প্রধান। বোর্ড পরিচালক হওয়ার পর থেকেই অন্য পরিচালকদের সঙ্গে দূরত্ব, বিপিএল আয়োজনে পেশাদারিত্বের অভাব, টিকিট বিক্রির টাকা, ডিপিএলে বিতর্কিত কাণ্ড, দর্শকের ক্ষোভ, দলের বাজে পারফরম্যান্স সব মিলিয়ে বেশ চাপেই আছেন ফারুক। এবার তার বিরুদ্ধে ফিক্সড ডিপোজিটের টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি গণমাধ্যমের প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে ফিক্সড ডিপোজিট হিসেবে 14টি ব্যাংকে মোট 250 কোটি টাকা স্থানান্তর করেছে বিসিবি। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে গত আগস্ট থেকে বিসিবির এফডিআর স্টেটমেন্ট অনুযায়ী এই স্থানান্তর প্রক্রিয়ায় লাভ হবে ক্রিকেট বোর্ডেরই। প্রথম ধাপে আইএফআইসি আর মিডল্যান্ডের মতো হলুদ তালিকাভুক্ত ব্যাংক থেকে 12 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে মধুমতি ব্যাংকে। তবে ওই দুই ব্যাংকের চেয়ে মধুমতি ব্যাংক থেকে ইন্টারেস্টের হার বেশি থাকায় আয় বাড়বে বিসিবির। দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে আরও 10 কোটি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. এবারও একই ইন্টারেস্ট হার। এরপর যথাক্রমে আরও বেশ কয়েক ধাপে কখনো হলুদ কিংবা কখনো ঝুঁকিপূর্ণ হিসেবে লাল তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে নতুন 14 ব্যাংকে নেওয়া হয়েছে মোট 250 কোটি টাকা। এই স্থানান্তর প্রক্রিয়ায় কেবল যে ইন্টারেস্ট রেট বেড়েছে এমন নয়, নতুন ব্যাংকগুলো থেকে পাওয়া যাচ্ছে স্পন্সরশিপ। এছাড়াও আছে 25 কোটি টাকার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট পাবার কমিটমেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি গুঞ্জন, বোর্ড পরিচালকদের অনুমতি ছাড়া একাই টাকা সরিয়ে নিয়েছেন ফারুক। তবে এই গুঞ্জনও সত্যি নয়। মূলত বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান ও আরও একজন প্রভাবশালী বোর্ড পরিচালক পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি সেই গণমাধ্যমকে বলেন, 238 কোটি টাকা আমি কোথাও সাইন করি না। টাকাগুলো যে গেছে ওখানে একটা নিউজ আসছে, কেউ জানে না এটা হলো ওটার অ্যান্সার। আর এখানে সবগুলো 2 থেকে 5% বেশি ইন্টারেস্ট রেটে দেওয়া হয়েছে। টাকা অন্য ব্যাংকে সরিয়ে নেওয়ার পেছনে যুক্তি দেখিয়ে বিসিবি প্রধান বলেন, রেড জোন থেকে গ্রিন আর ইয়েলো জোনের ব্যাংকে নিয়ে গেছি টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছে 12 কোটি টাকা, মোট 250 কোটি। এদের থেকে আমি স্পন্সর পেয়েছি 12 কোটি টাকার কাছাকাছি, আর প্রতিশ্রুতি পেয়েছি আরও 25 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার বানায় দিবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।